আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ সামিন ইয়াসার। ওয়েলকাম টু মাই চ্যানেল সামিস লাইফস্টাইল। আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যুব র্যালি ম্যারাথন রাজপথের বিজয়, যেটার আয়োজক ছিল বাংলাদেশের জামাত ইসলামী এবং তাদের একটা ট্যাগলাইন ছিল যেটার নাম হচ্ছে চলো একসাথে বাংলাদেশ করি। এই যুব র্যালি ম্যারাথন এটার আয়োজন করা হয়েছিল 16 ডিসেম্বর বিজয় দিবসে এবং এটার লোকেশন সেট করা হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এবং সময় ছিল সকাল 7টায়। তো আমিও সেই দেখে ফেসবুক থেকে আমি এই পোস্টটা দেখলাম এবং এরপর আমিও এটার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আমি সকাল 6টায় বাসা থেকে বের হই এবং বের হয়ে আশেপাশের অবস্থা দেখতে পারতেছেন। এই জায়গাটা শাহবাগের জায়গা এবং আশেপাশের আবহাওয়া দেখলেই মনে হচ্ছে যে হয়তো বা এটা বিকালে বা রাত্রে করা ভিডিও, কিন্তু না, এটা ছিল ভোর 6টার ভিডিও এবং আশেপাশে এখন পর্যন্ত সূর্য উঠে নেই। কিছু ফুলের দোকান ছিল আশেপাশে যেগুলোতে লাইট জ্বলতেছে, মানে আস্তে আস্তে দোকানপাট শুরু হচ্ছে, কিন্তু রাস্তাঘাটে তখন খুব একটা বাসের চলাচলও ছিল না, তখন বেশি ট্রাক চলাচল করতো। তা আমিও এই জন্য সকাল সকালই ঘুম থেকে উঠি, সারা রাত ঘুমাইনি, কারণ আমিও একটা এক্সাইটমেন্ট ছিল ভিতরে যে আজকে বাংলাদেশে জামাত ইসলামের এসব কার্যক্রম আগে কখনো দেখিনি এরকম, বাট নিউ করে হঠাৎ করে দেখতেছি। আর এটা ছিল গেটটা, আর এখানে কিছু জামাতের নেতাকর্মীরা বা জামাতের নর্মাল যে কোনো কর্মী, নেতাকর্মী, শিবির কর্মী যারা আছে সবাই উপস্থিত ছিলেন। সবার মাথায় একটা করে লাল সবুজের ক্যাপ দেখতে পারতেছেন। এই ক্যাপটা সাধারণত ওয়ার্ড ভিত্তিক ছিল, কিন্তু এক লোক এসে একটা বস্তা থেকে সবাইকে বের করে ক্যাপ দিছে, তখন আমিও একটা নিয়ে নিছিলাম আমার জন্য। আর এখানে অলরেডি কিছু আয়োজন করা হচ্ছে, আপনারা তো দেখতে পারতেছেন যে এখানে অনেক কিছু বানানো হচ্ছিল, সাজানো হচ্ছিল। এটার উদ্দেশ্য ছিল যেখানে সকালে ম্যারাথন র্যালির পরে রাতের দিকে বা বিকেলের দিকে বিজয় দিবস উপলক্ষে একটা কনসার্টের আয়োজন করা হয়েছিল, বাট আমি ওই কনসার্টটা দেখতে পারিনি। আমি সকালে ম্যারাথন করে বাসায় চলে আসি। যদি কনসার্টটা দেখতাম তাহলে অবশ্যই সেটা আপনাদের সাথেও শেয়ার করতাম। আর এখানে আমরা তখন আস্তে আস্তে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে গেছিলাম এবং ভিতর থেকে আগে যারা বাংলাদেশের বর্তমান কিছু নেতাকর্মী যারা আছে তাদের কিছু স্পিচ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে গিয়ে সেটা এরপর থেকে এলো ম্যারাথনের আয়োজন শুরু করা হয়েছে। এই ম্যারাথন রেসের কোনো কস্ট ছিল না, ফুললি ফ্রি ছিল এবং কোনো ধরনের রেজিস্ট্রেশন করা লাগে নাই, কোনো ফর্ম ফিল আপ করতে হয়নি, যার কারণে ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব বয়সের লোকজনরা এখানে আসছিল। এদের মধ্যে কিছু 60 থেকে 70 বছরের লোকজনও ছিল, কিছু আমাদের মতো ইয়াং জেনারেশনও ছিল, আবার কিছু আমাদের চেয়েও ছোটো 7 বছরের বা 10 বছরের কিছু ছোট বাচ্চারাও ছিল। আমাদের সাথে এক বাচ্চা আপনার সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে একদম মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত গেছে তার বাবার হাত ধরে, আর তার বয়স ছিল 7 বছরের, যেটা আমার কাছে সবচেয়ে বেশি শখ লাগছে, কারণ এত দূর হাঁটা একটা বাচ্চার পক্ষে সম্ভব না, বাট সেও আমাদের সাথে ছিল তখন। তো জিনিসটা সব কিছুই মোটামুটি সব দিক থেকেই ভালো লাগছে। আর এই মুহূর্তে তখন বর্তমান বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান উপস্থিত হয়েছিলেন, যার কারণে সবাই তাকবীর আর স্লোগান দিচ্ছিল। তো এখানে সবাই আমিরে জামাতের উদ্দেশ্যে স্লোগান দিচ্ছিলেন এবং উনি ফাইনালি স্টেজে উঠছেন
আর এখানে উনি ছাড়াও আরও জামাতের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মীরাও ছিলেন, বিভিন্ন সভাপতিরা ছিলেন, শিবিরের সভাপতিরা ছিলেন, সবাই ছিলেন মোটামুটি। তো আমি ওনার আলাদা করে খুব একটা বেশি ক্লিপ নিয়ে নিই, জাস্ট একটা শর্টসের মতন করে নিয়েছিলাম, কিন্তু ওটার আসলে ওভাবে করে ভিডিও মানে সাউন্ড সহ ভিডিও করা হয়নি, লম্বা করে ভিডিও করছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সো কিছু মনে করেন না, ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে বা অন্যভাবে করতে পারিনি, জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা হয়েছিল। আমি আসলে আগে কখনো এরকম কোনো ম্যারাথন রেসে যাইনি বা ম্যারাথনের সম্পর্কে আমার আইডিয়া খুব একটা বেশি ছিল না। আর এটার দেখলাম সম্পূর্ণ ফ্রি, যে কোনো বয়সে যে কোনো লোকজনই যেতে পারে, তাই আমিও এটাতে পার্টিসিপেট করি এবং দেখলাম যে আসলে ম্যারাথনটা কীরকম হয়। যে ফার্স্টে কিছুক্ষণ আস্তে আস্তে হাঁটে, এরপরে দৌড়ানো হয়, এরপর আবার হাঁটতে হয়, তারপরে একটা টাইমে গিয়ে সব কিছু শেষ হয়ে যায়। তো আশেপাশে দেখতে পারতেছেন অনেক লাল সবুজ ওলা ক্যাপ বা টুপি পরা অনেক মানুষজন আছে। এখানকার সবাই ছিলেন জামাতা শিবির কর্মী এবং কিছু কিছু মানুষজন ছিল আমার মতোই, যারা ছিল সাধারণ জনগণের মধ্যে। তো আমরা সবাই এখানে যারা যারা স্পিচ দিচ্ছিল তাদের স্পিচ শুনতেছি এবং এরপরে এখান থেকে বের হয়ে যাই। এবং আশেপাশে দেখতেছেন অনেক মানুষজন। আর সোহরাওয়ার্দী উদ্যানের জায়গাটা সম্পর্কে হয়তো বা আপনাদের আইডিয়া আছে যে জায়গাটা অনেক বড় এবং এখানে অনেক ধরনের প্রোগ্রাম হয়, বিভিন্ন ধরনের ইভেন্ট হয়, অনেক সময় রাস্তাতে মাঝে মাঝে সমাবেশ যায়, এদিকেও যায়। তো জায়গাটা মোটামুটি কম বেশি অনেক বড়ই ছিল, তাই আমিও এখানেও ছিলাম, সবার সাথে ভিডিও করতেছিলাম। এখানে অনেক মিডিয়ার লোকজন ছিল, বিভিন্ন চ্যানেলের মিডিয়া, সময় টিভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, অনেক ধরনের মিডিয়া চ্যানেলরা ছিল। আর এই যে দেখেন অনেক মানুষজন আছে, আর সবার কাছেই বাংলাদেশের পতাকা ছিল, কারণ দিনটা ছিল 16 ডিসেম্বর বিজয় দিবস। আর এখানে জায়গাটা ছিল একটা ইটের উপরে, মানে ইটের একটা ভাটা টাইপের ছিল ছোটোখাটো, তো ওটার উপরে। তো আমি দেখলাম রাস্তাতে যাওয়ার সময় যে অনেকে এটার উপর থেকে ভিডিও করতেছেন, তাই আমি আপনাদেরকে দেখানোর আরও সুবিধার্থে আমিও নিজেও এটার উপরে উঠে ভিডিও করি। আর এখানে একটা ভাই ছিল, ওনাকে বলছিলাম যে ভাই আমাকে একটা ছবি তুলে দিয়েন, তো উনি আমাকে তখন একটা এখানে ছবি তুলে দেয়। তো ওই ছবিটা আমি আমার এই ভিডিওর থাম্বনেইলে ইউজ করছি, আপনারা ছবিটা দেখলে হয়তো বুঝতে পারবেন। তো দেখতে থাকুন এই ভিডিওটা। তারপর আমরা সবাই একসাথে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হয়ে শাহবাগ হয়ে, তারপরে কাঁটাবন হয়ে, সায়েন্স ল্যাব হয়ে আস্তে আস্তে বাইরে চলে আসি, মানে মেন রাস্তার দিকে চলে আসি। এবং ওই জায়গাটা ছিল আপনার সিটি কলেজের সামনের দিয়ে রাস্তা। তারপর আমরা সিটি কলেজ থেকে আস্তে আস্তে কলাবাগানের দিকে আগাই, শুক্রাবাদের দিকে আগাই এবং আরও সামনের দিকে যাই, কারণ শেষ মাথা হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউ এবং ওখানেই এই ম্যারাথন রেসটা শেষ হবে। তো আপনারা আমার সাথে ভিডিও দেখতে থাকুন। আশেপাশে অনেক লোকজন, আর একটা রাস্তা ছিল সম্পূর্ণ বন্ধ, আর অপোজিটে যে রাস্তাটা ওটা খোলা হয়েছিল, যার কারণে রাস্তাঘাটে একটু জ্যাম হয়েই যায়, কারণ অনেক গাড়ি ছিল, অনেক বাস ছিল, আর তখন তো আস্তে আস্তে সকালের দিকে হয়ে যাচ্ছিল। আর এই জায়গাটা ছিল কলাবাগানের রাস্তা। তো কলাবাগানে এসে আমি আমার মাকে কল দিই এবং বলি যে মা আমি কলাবাগান পর্যন্ত আসছি। আর আমার মা বোন বাসায় মনে করছিল যে আমি হয়তো বা বেশি দূর যেতে পারবো না, কারণ আমি আগে হাঁটছি কিন্তু এত বেশি কখনো হাঁটিনি, যার কারণে তাদের ডাউট ছিল যে আমি হয়তো বা চলে আসবো বা মাঝ রাস্তা থেকে ব্যাক করব। কিন্তু না, আমি পুরাটাই শেষ করে আসছি এবং আম্মুকেও বলি যে আমি পুরাটাই শেষ করছি। তো এখানে সবাই কম বেশি যা যা নিজেদের ভিডিও করতেছে, কেউ বা কারোর ভিডিও করে দিচ্ছে, কিন্তু আমার ভিডিও করার মতন তেমন কেউ ছিল না, কারণ আমি এখানে একা আসছিলাম, যার কারণে নিজের ভিডিও নিজেই করছি, একটু শেয়ারও করছি আপনাদের সাথে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। জানি না কারণ আমি ক্যামেরা ফুললি আমার উল্টা দিকে ছিল, যার কারণে কতটুকু ভিডিও হয়েছে আমার ঠিক ধারণা নাই। তো এরপর আমরা সবাই একসাথে মানিক মিয়া অ্যাভিনিউতে চলে আসছি। তো চলে আসার পরে যেখানে সামনে কিছু ভলেন্টিয়ারদের দেখতেছেন যারা একজনের হাত ধরে আছে, আসলে ওটার অপোজিটে ওখানে সভা হচ্ছিল, যারা যারা প্রথমে আসছে তাদেরকে বিজয় উপহার দেওয়া হচ্ছিল এমন কিছু। তো ওই জায়গায় যাতে কোনো সাধারণ জনগণ না যেতে পারে, এই জন্য তারা এখানে গার্ড দিয়ে রাখছে যে ওই পাশে যাওয়ার দরকার নেই, এই পাশে হচ্ছে যাতায়াতের রাস্তা। তো যারা যারা প্রথম হয়েছে বা সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, তাদেরকে অনেক ধরনের উপহার দেওয়া হয়েছে। আর বলা হয়েছিল যে তাদের উপহারগুলো তাদের যার যার ওয়ার্ডে চলে যাবে। তো এই যে এখানে উপহার দেওয়া হচ্ছে, পাশে আবার একজন জামাতে ইসলামীর পতাকা নিয়ে উড়াচ্ছিলেন, কেউ বাংলাদেশের পতাকা উড়াচ্ছিলেন। আর জায়গাটা ছিল সংসদের সামনে, উপরে অনেকগুলো ড্রোন নিয়ে উঠতেছিল। যখন আমরা সোহরাওয়ার্দীতে ছিলাম তখন উপরে ড্রোন যাচ্ছিল, ড্রোন থেকে শ্যুট নেওয়া হয়েছে, কিন্তু আমার ড্রোন নাই, যার কারণে আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করে দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে।
তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, বেশি বেশি করে দেখবেন এবং চ্যানেল সাবস্ক্রাইবও করবেন। তো এখানে আমাদের ম্যারাথন রেসটা শেষ হয়ে যায়। এরপর আমি আবার ওখান থেকে হেঁটে হেঁটে বাসায় ব্যাক করি আর বাকি রাস্তা রিক্সায় চলে আসি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটাকে আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেন। এমনিও যারা করছেন তার জন্য আলহামদুলিল্লাহ, আর যারা করেননি এখনও বা ভিডিও দেখতেছেন তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন, তাহলে আমারও ভালো হবে এবং আপনাদের জন্য আমি আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারবো। كنز